গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে। গ্রামবাসীদের সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বসেই একাধিক হেনস্থা করা হয়েছিল। এমনকি সাম্প্রতিক সময়ে সালিশি সভা করে মলমূত্র খাইয়ে মারধরও পর্যন্ত করা হয়। তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির। খুনের অভিযোগ পরিবারের, কুসংস্কারের বলির দাবি পরিবারের, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্ধমান পাড়ার ঘটনা। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন, বয়স 60 বছর। বর্তমান যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে তা নিয়ে উঠছে নানা মহলে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকাও। কি ঘটনা ঘটেছিল? এই 26 তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল। ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে। এ নিয়ে আমরা এর আগে এরকম ঘটনা 2022-এও হয়েছিল। 22-এ হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই, মীমাংসা হয়ে যায়। তারপরেও এই 2024-এ 26 তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি, বাবা বলেনি আমাদেরকে। এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ। বাবা আত্মহত্যা করতে পারেই না, কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি, আমি কোনোদিনও কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না। আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা, যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না, ওইটুকু ছোট গাছটাতে। তো কি মনে হচ্ছে? আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন কারো বাবা যেন এভাবে না হারায়, যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম।